নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। রাজ্যের আবহাওয়ার বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ ও সংলগ্ন এলাকার ওপর বিদ্যমান ঘূর্ণাবর্ত এবং দক্ষিণ পূর্ব রাজস্থান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে দুই বঙ্গে দুই বিভিন্ন আবহাওয়ার পরিলক্ষিত হচ্ছে। বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশের ফলে গত কয়েকদিন স্বস্তি মিললেও বুধবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির বিদায় ঘণ্টা বাজতে চলেছে। দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা ও আর্দ্রতাজনিত অস্বস্তি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে সোমবারের পর থেকে ঝড় বৃষ্টির দাপট উল্লেখযোগ্যভাবে কমবে। যদিও আজ মেদিনীপুর এবং ২৪ পরগনায় ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার বেগে হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে বুধবার থেকে আবহাওয়া মূলত শুষ্ক হয়ে উঠবে। এর ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। বাতাসের জলীয় বাষ্প ও অধিক্ষ থাকায় গরমের পাশাপাশি প্যাচপ্যাচে অস্বস্তিজনিত পরিস্থিতি তৈরি হবে। বিশেষ করে কলকাতায় রোদের তেজ বাড়ার পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। দক্ষিণবঙ্গ তপ্ত হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ ও সংলগ্ন এলাকার ওপর 1 থেকে 5 কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এর প্রভাবে বুধবার থেকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির দাপট কমতে পারে এবং তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানানো হয়েছে। তবে দক্ষিণবঙ্গের সেই সুখের দিন সাময়িক ছেদ পড়তে চলেছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। একই সঙ্গে আদর্শ তাদের অনুমান, মের 3য় সপ্তাহে আনন্দমান সাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত বাড়তে চলেছে দিন ও রাতের তাপমাত্রা। শুধু কলকাতা ও সংলগ্ন এলাকায় নয়, দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় এমনটাই হতে চলেছে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। কাল অর্থাৎ বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে বলে মনে করা হচ্ছে। আলিপুর হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী কলকাতায় 25 এপ্রিলের পর দিনের তাপমাত্রা একবারও 36 ডিগ্রি সেলসিয়াস স্পর্শ করেনি। তবে গরম বাড়লেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাবে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। ফলে একই সঙ্গে চড়া তাপমাত্রা ও বাতাসের উপস্থিত জলীয় বাষ্পের মিলিত প্রভাবে অস্বস্তি সূচক বেশ উপরেই দিকে থাকতে পারে বলে আশঙ্কা। ফলে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও 45 থেকে 48 ডিগ্রি সেলসিয়াসের অনুভূতি তৈরি করতে পারে দক্ষিণবঙ্গে। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণে চ্যানেলের দিকে নজর রাখবেন।